হ্যাঁ বন্ধুরা, এটাই আমার ছোট সংসার। তাই ভাগ্য খারাপ, সকাল সকাল একটা দুর্ঘটনা ঘটে গেল আমার সঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি গরিবের ছেলে রোহিত। আমার জীবনে সেরা সত্য ঘটনা অবলম্বন। তো চলো। হ্যাঁ বন্ধুরা, আর ৫টা ছেলের মতন আমার জীবনযাপন নয়। কারণ আমার কাজ আমাকে নিজেকেই করতে হয়, ঘর গোছানো থেকে সবকিছু। কারণ তোমরা সবাই জানো আমার সঙ্গে কি হয়েছে। তো চলো, তোমাদের সঙ্গে আজকে আমি আমার যা কিছু হয় সবকিছু শেয়ার করব। তাই সকাল সকাল উঠে পড়েছি কিছু রান্না করব বলে। তাই এসে দেখলাম এই কিছুটা চাল আর আলু পেঁয়াজ আছে। তাই আমি আমার ছোট্ট মাটির উনুনটাকে বাইরে বার করে নিয়েছি। এটা আমাকে তৈরি করে দিয়েছিল ঘর মালিকের এক কাকিমা। তো চলো বন্ধুরা, আজকে ছাদে বসেই রান্না করব। আর এইগুলো হচ্ছে আমার জালং। এইগুলো আমাকে দিয়েছিল এখান থেকে, যে এইগুলো তুমি এখন কদিন রান্না করো, তো পরে যদি পারো একটা গ্যাস কিনে নিও। তো আমি সকাল সকাল আলু ছাড়িতে বসে পড়েছি। তো জীবনটা আমার বড়ই অদ্ভুত, তাই না? তো দেখো, এটাই আমার সেই ছোট্ট করে এক বাটি চাল নিয়ে চলে যাব ভাত বসাতে। তো সকাল সকাল কিছু খেয়ে নেবো। তো দেখলাম মাত্র এইটুকুই চানাচুর পড়ে আছে। কিছু করা নেই, অভাবের সংসার। তো আমাকে এইভাবে কষ্ট করে জীবনটা তো কাটাতে হবে। জানি তোমরা পাশে আছো, সবাই আমাকে একটু ভালোবাসা দিবে, তো আমি জানি। তো আমি দেখলাম কাল একটা ভিডিও আমি আপলোড দিয়েছিলাম, তো ভিডিওটা ১,০০০ মানুষজন দেখেছো। তো সবাইকে দিল সে থ্যাংক ইউ সো মাচ। তো সবাই পাশে থেকো, এইটুকুই চাই বন্ধুরা। আমি আমার ঘরটাকে আজকের মুছে নেবো, কারণ অনেক দিন মোছা হয়নি। তো তারপর আমি আলু কাটতে বসে পড়লাম। কিন্তু হঠাৎ করে কি করব, হাতে এমন লাগলো, মানে সব দিক থেকেই কপাল খারাপ আমার। মানে যা কিছু বলার নেই আমার আর। যতই বিপদ আসুক, যাই কিছু হয়ে যাক, আমি আমার হাল ছাড়বো না। আমি ঠিক আমার লক্ষ্যর দিকে পৌঁছাবো। তারপর আমি চলে গেলাম সোজা ছাদে উনুন জ্বালাতে। তো দেখো, উনুন জ্বালাতে সত্যি খুব কষ্ট হয়। যতই কষ্ট হোক, হাল আমি ছাড়বো না। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা।